আসসালামু আলাইকুম। শুরুতে আমি আমার পরিচয়টা বলি, তার কারণ আমি প্রফেসর ডাক্তার আফিকুর রহমান। আমি এই আদ্দিন পরিবারের একদম খুব পুরাতন একজন সদস্য। আমি বেসিক্যালি জেনারেল সার্জন, এখন ইউরোলজিস্ট। আদ্দিনের জন্মলগ্ন থেকে আমি এর সাথে জড়িত। আমি 1980 সনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। শর্টেস্ট পসিবল টাইমে আমি 87-এ এফসিপিএস জেনারেল সার্জন পাস করার পরে আমার যখন নড়াইলে পোস্টিং, আদ্দিন যখন তার কার্যক্রম শুরু করে অপারেশন যশোরে, তখন আমি যশোরের সার্জন। আমি এখন ইয়াং সার্জন যশোর সদর হাসপাতালে। এই মহিউদ্দিন স্যার ওইখানে হাসপাতাল যখন শুরু করে প্রথম, আমাকে এসে বললেন যে আমরা একটা হাসপাতাল করব। তখন যশোরের কোনো সার্জন নাই। আমাকে বললেন যে ভাই, আমরা একটা হাসপাতাল করব, আমরা অপারেশন শুরু করতে চাই, আমরা রুগীর কাছে কোনো পয়সা নেব না, আপনাকেও দিতে পারবো না। আমি তখন খুব ব্যস্ত, বুঝা হোক না বুঝা হোক আমি রাজি হয়ে গেলাম। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। ওই দিন থেকে আমি আদ্দিনের সদস্য, এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা করার যে একটা আনন্দ, ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি। ফ্রম দ্যাট ডে আই ওয়াজ দ্য মেম্বার অফ আদ্দিন ফ্যামিলি, এবং সেখান থেকে আমার যাত্রা শুরু। সেখান থেকে আমি আদ্দিনের সাথে আছি। তারপরে আমি গভর্নমেন্ট জব করেছি, বাট আই ওয়াজ অ্যাটাচড উইথ আদ্দিন। আমি জেনারেল সার্জন ছিলাম 12 বছর। নড়াইলে কাজ করেছি, যশোরে কাজ করেছি, ঝিনাইদহে কাজ করেছি, বাট আই ওয়াজ অ্যাটাচড উইথ আদ্দিন। এই হাসপাতাল যখন শুরু হয় 97-এ, আমি তখন ঢাকা মেডিকেলে কাজ করি। আমি ইউরোলজিতে এফসিপিএস জেনারেল সার্জারি করার পরে ফার্স্ট যখন ইউরোলজি শুরু হয়, আই বিকেম দি এমএস ইউরোলজিস্ট। এবং এমএস ইউরোলজি করার পরে মেডিকেল কলেজ যখন শুরু হয়, এই মেডিকেল কলেজ যেদিন শুরু হয়েছে ওই দিনই আমি গভর্নমেন্ট সার্ভিসটা ছেড়ে দিয়েছি। 10 বছর তখন আমি গভর্নমেন্ট সার্ভিস সামনে। আমার মহিউদ্দিন স্যার আমাকে বললেন যে উনি আমার সাথে, ওনার বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না। উনি বরিশাল থেকে পাস করছে, কিন্তু আমারও পরে। উনি বিএসসি পড়ছে বলেই উনি আমার পরে পাস করছে। এই মেডিকেল কলেজ যখন শুরু হয়, আই ওয়াজ দ্য ফাউন্ডার ভাইস প্রিন্সিপাল। তারপর আমি প্রিন্সিপাল। বয়স যখন 65 হয়ে গেছে, দেন আমি অ্যাডভাইজার। একটা মেডিকেল কলেজ থেকে এখন এই বাংলাদেশে 5টা মেডিকেল কলেজ, আলহামদুলিল্লাহ। এত কথা বলার কি কারণ জানেন? আজকে যে অবস্থায় আমরা আছি, এই যে আপনারা আসছেন না, সবচেয়ে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে, এই মানুষটা হয়েছে। তার কারণ কি জানেন? এই আপনাদেরকে খুঁজতে 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 এই আফিকুর রহমান পাগল হয়ে গেছে। তার কারণ এই বাচ্চাদেরকে ধরে নিয়ে আসা। যখন এই মেডিকেল কলেজটা প্রথম শুরু হয়, এই যেখানে দাঁড়িয়ে আছি, এটা ছিল একটা পুকুরে দাঁড়িয়ে আছি। এই পুকুরটার মধ্যে আজকে দাঁড়িয়ে কথা বলতেছি। ওই বিল্ডিংয়ে যখন 50টা বাচ্চা নিয়ে শুরু করি, একটা টুল, বাচ্চাটা নিজের টুল নিজে নিয়ে গিয়ে তারপরে বসতো, তারপরে শুরু হইতো ক্লাস। এইভাবেই তো শুরু হয়েছিল। তখন আমি তো জেনারেল সার্জন, অ্যানাটমি টিচার নাই, আমাকে অ্যানাটমি পড়াইতে হয়েছে, আমাকে ফিজিওলজি পড়াইতে হয়েছে। ওইভাবেই তো শুরু। সেইখান থেকে আপনাদেরকে বলি, কষ্টের কথা বলি। আমার এক বাচ্চা, সে ডাক্তার হয়ে যাওয়ার কথা, কিন্তু যখন সে ইন্টার্নি হয়ে পরীক্ষা দিবে, বেরিয়ে যাবে, তখন তার বাবা চিটাগাং থেকে আসছে। খোঁজ নিয়ে দেখা গেল যে 3rd ইয়ারে পাশ করে নাই। তখন আমি ওনার বাবাকে বললাম যে আপনি এত বছর পরে আপনার মেয়ের কোনো খোঁজ নিলেন না? বলতে আমি তো বিজনেস করি, আমি আসতে পারি নাই। আমি বলি দেখেন, আপনাকে কতবার খোঁজ দেওয়া হয়েছে, কতবার মেসেজ দেওয়া হয়েছে। বলছে আমার মেয়ে তো ওইগুলো আমাকে দেয় নাই। বলছে এইটার হিসাব আমরা কি করে আপনাদের দিব? এরকম ঘটনা আছে। কথাটা বললাম, কষ্টের থেকে বললাম। কাজে আজকে আপনারা যে আসছেন, মানুষ যখন বিপদে পড়ে না, তখনই বন্ধু বোঝা যায় যে কে কার বন্ধু। চোখের পানি যারা মুছাইতে আসে, তখনই বোঝা যায় যে হু আর দ্য ফ্রেন্ড। কাজে আপনারা যখন আসছেন না, তখন আজকে শুধু এটাই বলতে চাই যে, বলেন না যে আপনারা মানববন্ধন করতে চান,
এই যে করতে চাওয়া, অনেকে আপনারা অনেক দায়িত্ববান লোক, আপনাদের প্রত্যেকটা সময়ের প্রচুর দাম, আমি মনে করি অনেক দাম। এই সময়ের নষ্ট করে যে আপনারা এখানে আসছেন, এটার মূল্য আর দিন দিতে পারবে না, এটার মূল্য মহিউদ্দিন সাহেব দিতে পারবে না। ওই দিন আমাকে বলছে যে আমি ব্যস্ত, আপনি নাই এখানে। শুধু আমাকে কিন্তু যশোর যাওয়ার কথা হেলিকপ্টারে উঠা, আমাকে বলছে যে শুধু এই কাজের জন্য আপনি থাকেন, ইউ রিপ্রেজেন্ট মি, যে ওনারা আসবেন, ওনারা অনেক অনেক সমাজের অনেক উন্নত পজিশনে ওনারা থাকে, ওনাদেরকে কথা বলতে হলে আমাকে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, আমি পারবো না। দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে আসছি। আপনাদের এই অবদান আমরা মাথায় রাখছি, আপনাদেরকে আমরা এর কোনো মূল্য দিতে পারবো না। শুধু এটুকুই বলতে চাই যে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই বিপদে না হলে কিন্তু এটা হইতো না। আমরা মনে করি এর মধ্যে একটা পজিটিভ জিনিস আছে, এইটাই আমরা স্বীকার করি, এবং এইটাই একটা ফাউন্ডেশন হবে। এর পরবর্তীতে আমরা এইটাকেই এমনভাবে নিয়ে যাব যে এইটাই আমাদের এই শিক্ষা কার্যক্রমকে, এই যে ছোট ছোট পরামর্শ, এই পরামর্শগুলোকে আমাদেরকে আরও আগিয়ে নেবে। এবং এই বাংলাদেশে এখনও আমরা কিন্তু, এই বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেলে আমরা কিন্তু 100 মেডিকেল কলেজের মধ্যে প্রায় মানে বেসরকারিতে আমরা কিন্তু 10 নম্বরে আছি, টপ 10-এ আছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব। কাজে আমরা ওই স্বপ্ন দেখি। একটা পরামর্শ থাকবে যে আপনারা নিজেরা আর একটু গুছিয়ে আসেন। এই যে পরিকল্পনা বলছেন না, এই পরিকল্পনা আমাদের অনেক আগে নেওয়া। আমরা প্রতি 2 সপ্তাহ আমরা প্রতি ক্লাসের মেয়েদেরকে নিয়ে আমরা টিম করি, ওই টিম নিয়ে এসে আমাদের সাথে কথা বলে, কিন্তু আমরা এটা পরিকল্পনাটা আগে নিতে পারতেছিলাম না বিভিন্ন কারণে। এখন যেহেতু আপনারা আসছেন, আপনারা সহযোগিতা করেন, এই সহযোগিতার মাধ্যমে এটা আরও সুন্দর হবে এবং আরও সমৃদ্ধ হবে। এবং আমরা মনে করি দিস অ্যাক্সিডেন্ট ইজ ব্লেসিং ফর এভরিবডি, এটা হাসপাতালের জন্য, মেডিকেল কলেজের জন্য। এবং আই উড লাইক টু এনশিওর দি হোল community of the foreign students that there is no problem. Inshallah, the thing is coming up, it is going to be re-established very soon, inshallah. Government already realized the situation and it will be open, and hospital will be open very soon, and all the internees will get their facilities to do their internship complete from this hospital within very short time, inshallah. And we are waiting for that time, and again we are grateful. We are very much grateful for you people who have come here to feel your feelings. And আপনারা যেভাবে আসছেন, আমি আদ্দিনের পক্ষ থেকে, আদ্দিনের একজন প্রবীণ সদস্য হিসেবে আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা আপনাদের এই মুহূর্তের এই ফিলিংসটা জারি রাখবেন। আমাদেরও তো ভুল ত্রুটি হইতেই পারে, আমরা তো হিউম্যান বিং, আমাদের তো ভুলের ঊর্ধ্বে না। এই আপনারা যদি আমাদেরকে এই তাগিদটা দেন না, একটা বাচ্চাকে আপনি যা পারবেন ওটা আমরা পারবো না, আমরা যা পারবো আপনারা পারবেন না। সুতরাং বাড়ির আপনি দেখেন, এখানকারটা আমরা দেখি, এবং কম্বাইন্ড যদি দেখি ওই বাচ্চা ভালো হবেই, ইনশাল্লাহ হবে। কাজে ওই 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 আমার তো, আমাদের প্রত্যেকেরই তো একটা বয়স পার হয়ে আসছি। আমার তো 2 বাচ্চা অলরেডি তারা ডাক্তার হয়ে দেশের বাইরে কাজ করে, আমরা তো আপনার মতোই গার্ডিয়ান। আমার বাচ্চারা তো এই অবস্থা থেকে আসছে, কাজে আমরা তো ওটা হারে হারে ফিল করি। আপনার অন্তরটা তো এখানে পড়ে থাকে, ওটা তো আমরা জানি। কাজে ওইটাই ফিলিংস নিয়ে আপনারা আসছেন, আমরা ওইটা ফিল করি, এবং আপনাদের প্রত্যেকটা ফিলিংসের সাথে আমরা 100% জড়িত, এবং এটাকে আমরা মূল্যায়ন করব ইনশাল্লাহ। সময়ের অভাবে বেশি কথা বলতে পারছি না, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।